কঠিন প্রশ্ন। আহমেদ ছফার কথা যখন এখানে আলোচনা হয়েছে, আহমেদ ছফার একটা অসাধারণ উক্তি আছে যে অনেকে বলে গীতাঞ্জলি বাঙালির শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ, আমি বলি দাবায় রাখতে পারবা না। এবং কেন তিনি বলেছিলেন তার বিস্তর ব্যাখ্যা তিনি বিভিন্ন সভার মধ্যে কথাবার্তায় বলেছেন। আমার সৌভাগ্য হয়েছিল তার সাথে অনেকবার কথা বলবার, বসে কথা শুনবার। আপনি যে বিচ্যুতির কথা বললেন এবং সেটা বঙ্গবন্ধু তার সভাপতি হিসেবে ভাষণ, শেষ ভাষণ যেটা দিয়েছিলেন, যেটা স্যার কিছুটা উল্লেখ করে 1974 সালের 18 জানুয়ারি, সেই ভাষণে তিনি স্পষ্ট করে বলেছেন দুঃখী মানুষকে ভুলে যেও না। এবং তিনি আবেগতাড়িত হয়ে অনেক স্পষ্ট উচ্চারণ করেছিলেন যে আমার কাছে যখন কুকুরি মুকুরির থেকে যখন সেই কর্মীটি আসে, তাদের পায়ে স্যান্ডেল নাই, তাদের ঠিকমতো গায়ে বস্ত্র নাই, সে ব্যাখ্যা কিন্তু তিনি দিয়েছিলেন। এবং বারবার আওয়ামী লীগকে তিনি কর্মীদের বলেছেন তোমরা দুঃখী মানুষের থেকে দূরে সরে যেও না। এবং বলেছেন আমি কখনো নিজের স্বার্থের জন্য রাজনীতি করি নাই। অপূর্ব একটি ভাষণ। আমি জানি না আজকে যারা আওয়ামী লীগের সঙ্গে যুক্ত হয়েছেন গত 2 দশকে কিংবা 1.5 দশকে, তারা কতখানি। আমি এখানে একটু থামাই আপনাকে, আমি একটা ছোট জিনিস যুক্ত করে দিই। 1981 সালে 17 মে যখন শেখ হাসিনা দেশে ফিরলেন, তখন প্রায় ধ্বংসপ্রায়, আজকেও শেখ হাসিনা তার যে জনসভার ভাষণে বলেছেন যে আওয়ামী লীগ ফিনিক্স পাখির মতো ধ্বংসস্তূপ থেকে আবার জেগে উঠেছে কারণ আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ে সংগঠন বিস্তৃত ছিল, ফলে সেই সংগঠন। আপনি যেটা বলছিলেন যে গত 1.5 দশকে যারা আওয়ামী লীগে এসেছে তারা কি সেই আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছিলেন যে আওয়ামী লীগের আবেগের নাম, অনুভূতির নাম। সেই অনুভূতি কি গত 1.5 দশকে যারা এই সুযোগ সুবিধা বা ক্ষমতার লোভে এসেছে তারা কি সেটাকে ধারণ করে? এটা মিলিয়ে যদি বলেন। আমি আপনার সাথে সহমত পোষণ করে এটা দ্বিমত পোষণ করি। আপনি যাদেরকে দেখছি তারা কিন্তু আওয়ামী লীগ না, যারা আওয়ামী লীগ হিসেবে পরিচয় দিচ্ছে তারা কিন্তু আওয়ামী লীগ না। কিন্তু আমি আপনাকে একটা ছোট্ট গল্পের কথা বলি, আমার ব্যক্তি জীবনের গল্প, খুব সংক্ষিপ্ত আকারে বলি। আমি ছাত্র রাজনীতি করার কারণে বাংলাদেশে প্রান্ত থেকে প্রান্তে যাওয়ার আমার সৌভাগ্য হয়েছে। এই বঙ্গবন্ধু কন্যার সাথে আমি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে গিয়েছি। আমি একবার ছাত্রলীগের একটা নবীনবরণ অনুষ্ঠানে আমি গিয়েছিলাম মৌলভীবাজারের কুলাউড়া থানায়। সেখানে ডাকবাংলোতে যখন রাত্রেবেলা মশার কামড় খাচ্ছি, সেই সময় ওখানকার আওয়ামী লীগের যিনি মূল নেতা ছিলেন, তৎকালীন আওয়ামী লীগের থানা কমিটির সাধারণ সম্পাদক জব্বার মিয়া, যিনি 1979 সালে পার্লামেন্টে জয়লাভ করেছিলেন। আওয়ামী লীগ 39টি আসন পেয়েছিল, তার মধ্যে একজন জব্বার মিয়া। সেই জব্বার মিয়া আমাকে বলছে যে নেতা, আমাকে এভাবে বলছে যে গত সপ্তাহে আব্দুর রাজ্জাক আমার এখানে এসেছিলেন, তা তিনি আমাকে অনেক কিছু পরামর্শ দিয়েছেন। তার মানে তখন কিন্তু আওয়ামী লীগ ভাগ হয়ে গেছে, আব্দুর রাজ্জাক তখন বাকশালে চলে গেছে। তাই বললাম আপনি কি বললেন? আমি বললাম যে নেতা, আপনাকে তো নেতা মানতাম, আপনি 1981 সালের 17 মে আমাদের ওই বিমানবন্দরে নিয়ে গিয়েছিলেন ঢাকায়, সারাদিন বৃষ্টিতে ভেজাইছেন, এবং যখন শেখ হাসিনা সিঁড়ি দিয়ে নেমে আসছে তখন বলছেন জব্বার মিয়ারা হাত তোলো, এই তোমাদের নেতা। আমরা জব্বার মিয়ারা যারা তৃণমূলে থাকি তাদের হাত একবার উঠলে আর নামে না। আপনি বড় নেতা, একবার হাত ওঠে একবার আর নামে।